হ্যালো বন্ধুরা, আইপিএল ম্যাচ নম্বর 38 রাজস্থান নিজেদের মাঠে মুম্বাইকে 9 উইকেটে হারিয়ে দিয়েছে। রাজস্থান নিজেদের মাঠে 9 উইকেটে মুম্বাইকে হারিয়েছে। অনেক বড় একটা জয় মুম্বাইয়ের বিরুদ্ধে। রাজস্থান আরেকবার ছিনিয়ে নিল। প্রথম ম্যাচটাতেও রাজস্থান মুম্বাইকে হারিয়েছিল, সেকেন্ড ম্যাচটাতেও হারালো। প্রথমে রাজস্থান মুম্বাই গিয়ে মুম্বাইকে হারিয়েছিল, আজকে রাজস্থান নিজেদের গ্রাউন্ডে মুম্বাইকে হারালো। তো এই আইপিএলে দুটো ম্যাচ রাজস্থান মুম্বাইকে হারিয়ে দিল। আবার আজকের ম্যাচটা তো 9 উইকেটে হারিয়েছে রাজস্থান মুম্বাইকে। তো প্রথমে টসে জিতে মুম্বাই ইন্ডিয়ান্স ব্যাট করতে নেমেছিল। ব্যাট করতে নেমে মুম্বাই করেছিল 20 ওভারে 179। মুম্বাইয়ের আজকে দেখে নি চলো কে কত রান করলো তাহলে। মুম্বাইয়ের আজকে টপ অর্ডার প্রো ফ্লপ। রোহিত শর্মা ফার্স্ট ওভারেই আউট, 5 বলে 6 রান করে। কিষান তারপরে ওভারে 3 বলে 0। সূর্যকুমার যাদব 8 বলে 10 রান করেছে। তারপর মিডল অর্ডারে তিলক বর্মা, মোহাম্মদ নাবি আর নেহাল ওয়াধেরা মিলে একটু ইনিংসটাকে বিল্ড করেছে। তিলক বর্মা 45 বলে 65 রান করেছে, 3টে 6, 5টা 4, 144 স্ট্রাইক রেট। মোহাম্মদ নাবি 17 বলে 23 রান করেছে। নেহাল ওয়াধেরা 24 বলে 49 রান করেছে, 204 স্ট্রাইক রেট, 4টে 6, 3টে 4। এই যখন তিনজন ব্যাটসম্যান খেলছিল তখনই মনে হলো একটু রানটা একটু এগাতে পারে, তাই একটু রানটা এগালাম। তারপর হার্দিক পান্ডিয়া 10 বলে 10, টিম ডেভিড 5 বলে 3, জেরাল্ড কোয়েটজে ফার্স্ট বলে আউট, চাওলা ফার্স্ট বলে 1 বলে 1 রান, বুমরা 1 বলে 2 রান। এরপর রাজস্থানের বোলিংয়ে আজকে আইপিএল প্রথম ম্যাচ খেলো সন্দীপ শর্মাকে তো আমরা অনেকদিন ধরে প্রচুর আইপিএলে দেখেছি। সন্দীপ শর্মা সুইং ওয়াইজ খুব ভালো বল করে, খুব ভালো সুইং করতে পারে বলে। তো সন্দীপ শর্মা আজকে আইপিএল প্রথম ম্যাচটা খেললো, আর প্রথম ম্যাচটা খেলেই 5টা উইকেট। সন্দীপ শর্মা 4 ওভারে 32 রান, ট্রেন্ট বোল্ট 4 ওভারে 32 রান দিয়ে 2 উইকেট। সন্দীপ শর্মা 4 ওভারে 18 রান দিয়ে 5 উইকেট। প্রথম আইপিএল সন্দীপ শর্মা, এটা প্রথম দিনেই 4 ওভারে 18 রান 5টা উইকেট। আবেশ খান 4 ওভার 49, 1 উইকেট। আবেশ খান আজ অনেক রান দিয়েছে। আশ্বিন 4 ওভারে 31, 9 উইকেট। চাহাল 4 ওভার 48 রান দিয়েছে, আজকে 1 উইকেট নিয়েছে। তো এটা ছিল প্রথম ইনিংসটা তো মুম্বাই আজকে খুব একটা বেশি রানটা তুলতে পারেনি। টপ অর্ডার ফ্লপ, মিডল অর্ডার একটু খেলেছে। তা মুম্বাইয়ের হয়ে আজকে তিলক বর্মা আর আমাদের নেহাল ওয়াধেরা একটু ইনিংসটাকে বিল্ড করেছে। তো চলো এবার দেখি সেকেন্ড ইনিংসটা কী হয়। সেকেন্ড ইনিংসটা তো বন্ধুরা একটি মাত্র উইকেট পড়েছে, অর্থাৎ রাজস্থান 9টা উইকেটে ম্যাচটা জিতে গেছে। একটি উইকেট মাত্র জস বাটলার পড়েছে। জস বাটলার করেছে 25 বলে 35। আর সাথে ছিল জয়সওয়াল আজকে অনেকদিন পরে নিজের পুরোনো ফর্মে ফিরে এলো জয়সওয়াল। আমি চাইছিলাম যে জয়সওয়ালের এই আইপিএলটা ভালোভাবে খেলা হচ্ছে, যাতে টি20 সিলেকশনটা জয়সওয়ালের যাতে হওয়া চান্স থাকে একটা। তাও একটা মানে জয়সওয়াল একটা বড় রান করলো, কিন্তু আইপিএলের মিডলে এসে, অর্থাৎ অর্ধেকটা আইপিএল তো পরে শেষ হয়ে গেছে, অর্ধেকটা আইপিএল পর নিজের ফর্মে ফিরলো। এটা একটু খারাপ জিনিস ইন্ডিয়ান টিম সিলেকশনের জন্য। এবার দেখা যাক কী হয়, এখন তো ম্যাচ আছে। তাও জয়সওয়াল আজকে খুব ভালো ইনিংস খেলেছে, নিজের ফর্মে ফিরে এসে 60 বলে 104 রান করেছে। জস বাটলার 25 বলে 35 রান, ফার্স্ট রাউন্ড নিয়েছিল। স্যামসন 28 বলে 38 রান করেছে। জয়সওয়াল 7টা 6, 9টা 4। তো এই ছিল তিনজনই তো আজকে রাজস্থান করে ফেলেছে, আর তো উইকেটই পড়েনি। আমাদের মুম্বাইয়ের বোলিংটা দেখে মুম্বাইয়ের বোলিংয়ে 7 জন ইউজ করা হয়েছে, 7 জন বোলারকে। হার্দিক পান্ডিয়া 2 ওভার 21 রান দিচ্ছে, কোনো উইকেট পায়নি। বুমরা 4 ওভার 37, কোনো উইকেট পায়নি। নুয়ান তুষারা 3 ওভার 28, কোনো উইকেট পায়নি। জেরাল্ড কোয়েটজে 2 ওভার 25, কোনো উইকেট পায়নি। মোহাম্মদ নাবি 3 ওভার 30, কোনো উইকেট পায়নি। পীযুষ চাওলা একমাত্র বোলার যে উইকেট পেয়েছে, 4 ওভার 33 রান দিয়ে 1 উইকেট পেয়েছে। তিলক বর্মা 4টি বল করে 8 রান দিয়েছে। তো বন্ধুরা এই ছিল সেকেন্ড ইনিংসটা। আজকে ম্যাচটা তো রাজস্থান 1 নম্বরে ছিল, এটা জিতে আরও 1 নম্বর চলে গেল। 9 উইকেট জিতেছে, মানে নেট রান রেটও অনেকটা ভ্যালু ইনক্রিজ করবে। তো 1 নম্বর ছিল, আবার 1 নম্বরেই থাকবে। মুম্বাইয়ের একটু মানে অবনতি ঘটে গেল। 7 নম্বর ছিল, 7 নম্বরে মনে আছে, হয়তো 8-এ চলে যাবে। হয়তো 8-এ চলে যাবে। তো মুম্বাইয়ের জন্য আজকে ম্যাচটা খুবই খারাপ একটা। আর রাজস্থানের জন্য 1 নম্বরে ছিল, 1 নম্বরেই থাকবে আবার। তো ঠিক আছে বন্ধুরা, এই ম্যাচটা 38 নম্বর ম্যাচ চলে গেল, কালকে দেখবো আবার 39 নম্বর ম্যাচ। তো চলো আবার দেখা হবে পরের ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো।